এই যে রমজান বাস সাইডে দিতেছে চাপ, এর ফাঁকে আমি বের হয়ে যাই। ওই দেখেন একজনে গাছের ভিতর দিয়ে রাস্তা পার হইতেছে। এই ওয়ার্ডস গনে সবাই কেমন আছেন? দেখেন কোন জায়গাটাতে আটকাইছি, গাড়ি আমার সাইডে দিতেছে না, আমি আছি এখানে। দেখি বেরো যায় নাকি এখান দিয়ে। আরে সে দেখে এক জায়গাতে বৈশা আছে, বুঝলাম না কাহিনী। এই বৃষ্টির মধ্যে এই জায়গাতে সে বৈশা আছে, রাস্তাটা আটকায়। হোয়াট এভার, বৃষ্টি বাদলের মধ্যে বের হয়ে যাইতেছি হচ্ছে উদ্ভাসের দিকে। আর রাস্তাতে এখন প্রচুর জ্যাম ট্যাম লাগবে। এমনি তো বৃষ্টি, তার উপরে হচ্ছে স্কুল কলেজ খোলার টাইম, এজন্য রিক্সার ভরপুর। কিন্তু বৃষ্টির মধ্যে তারা যে ডাকাতি লেভেলের ভাড়া নেয়, মানুষরা যে কেমনে রিক্সা ইউজ করে, মনে করেন যাইতে আসতেই হচ্ছে 150-200 টাকা খরচ হয়ে যায়। ওকে, বের হয়ে গেলাম মেইন রোডে, লেটস গো। আর কালকে পরশু উদ্ভাস নাই, তাই ভাবতাছি একদিন গিয়ে হচ্ছে মোটরসাইকেলটা একটা ছোটখাটো সার্ভিস করাবো, আর হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করায় ফেলবো। তো সার্ভিস করানোর পরে হচ্ছে ব্রেক টেক গুলা একটু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লুজেন আপ হয়ে যাবে। ওয়াও, দেখছেন কি অবস্থা? দেখি কোনো দিয়ে বের হয়ে যায় নাকি। ওরে ভাই, কি লেভেলের জ্যাম! চার কোনায় গেছে আটকায়া। কোন দিক দিয়ে যে বের হওয়া যাবে? আচ্ছা দেখি দিক দিয়ে বের হওয়া যায় নাকি। যাক, এখান দিয়ে একটু বের হয়ে যেতে পারছি। ওকে ওকে, নাইস। কি রে ভাই, এই লেভেলের জ্যাম! আমি ভুলেই গেছিলাম, অনেকদিন উদ্ভাসে না যাইতে যাইতে আমি টোটালি ভুলে গেছিলাম যে এই সময়টাতে এরকম লেভেলের জ্যাম লাগে। আমি খেয়ালই করি নাই, আমার আরো আগে বের হওয়া উচিত ছিল। মোটরসাইকেলের ঘড়িতে বাজে 8:47, 9টা বাজে হচ্ছে আমার ক্লাস। মোটরসাইকেলের পিছনে পিছনে যাইতেছে, সব পানিগুলা উঠে হচ্ছে আমার এখানে এসে লাগতেছে। এই যে এখন এই বাইকারটা এদিক দিয়ে গেছে না, এখান দিয়ে গিয়ে হচ্ছে উল্টা যাবে, এটা করা উচিত না। যাই হোক, 9টার মধ্যে হচ্ছে আমার ক্লাস, তারপরে হচ্ছে 4টা ক্লাস নিব, শেষ হবে রাত 8টার দিকে। সো রাতের বেলা ভিডিও করতে আমার ইচ্ছা হয় না, দিনের বেলায় করা আমি কমফোর্টেবল ফিল করি। আবার রাতের বেলা যদি বৃষ্টি শুরু হয় তখন আরেক ঝামেলা। এই জন্য এখন জ্যামের মধ্যে ভিডিও করতে করতে যাইতেছি। আর রাস্তাতে কি লেভেলের জ্যাম তা তো আপনারা দেখতেছেনই। আমি জানি না কতক্ষণ লাগবে আজকে আমার। আবার বৃষ্টির মধ্যে লেন্সে পানি না পড়লে হলো, একটু পরপর মুছে নেওয়া লাগবে। যাই হোক, এটুক পর্যন্ত তো মনে হলো মোটামুটি খালি। দেখি মেন রোড দিয়ে যাই, যদি দেখি যে জ্যামটা আরো বাড়ছে তাহলে ভিতর দিয়ে যাব। আবার ভিতর দিয়ে এই সময় যাওয়া উচিত না, কারণ ভিতরে যে ইংলিশ ভার্সনের স্কুলগুলো আছে ওগুলার একটা জ্যাম লাগে। ও আচ্ছা, এই সাইড থেকে চা নিয়ে রাস্তা পার হয়ে আবার ওই সাইডে যাইতেছে মানুষ। উদ্ভাসে গিয়ে প্রথম কাজ হবে হচ্ছে কফি খাইতে হবে। আমি যেদিন 11 ঘন্টা ক্লাস নেই, ওই দিন বলা যায় 6-7 কাপ কফি খাওয়া ফেলাই উদ্ভাসের ভিতরে বসে বসে। মনে করেন ক্লাসের মাঝখানে ব্রেক নিছি, কফি, আবার ব্রেক নিছি, কফি, এরকম ভাবে চলতে থাকে আর কি। নাইলে আমার প্রচুর ঘুমে ধরে। আর আমার একটা জিনিস হচ্ছে, বিকাল বেলাতে আমি 25 মিনিটস এর মতো হচ্ছে ঘুমাই। ফোনে একটা অ্যালার্ম দেই যেটা হচ্ছে 25 মিনিটস, তো ওটুক সময় হচ্ছে আমি ঘুমাই। কিন্তু যেদিন ক্লাস নেই ওই দিন না ঘুমাইতে পারলে আমার হচ্ছে মাথা ব্যথা করে, এটা একটা সমস্যা। এই জন্য কফি খাই অনেক। তো এতদিনে হচ্ছে কফি খাওয়ার অভ্যাসটা গেছিল, এখন আবার শুরু হবে আর কি। এই যে রমজান বাস সাইডে দিতেছে চাপ, এর ফাঁকে আমি বের হয়ে যাই। ওই দেখেন একজনে গাছের ভিতর দিয়ে রাস্তা পার হইতেছে, এটা টপকায়া। ভাই একটু সামনে আসলেই তো আপনি রাস্তা পার হইতে পারেন। কি অবস্থা! একটা মানুষ যে গাছগুলার ভিতর দিয়ে টপকাইতেছে, এটা আমি বুঝতেই পারি নাই। যখন কাছাকাছি আসছি তখন বুঝতে পারছি একটা মানুষের গাছের ভিতরে। আমি তো পুরো যেটা বলে টাস্কি খেয়ে গেলাম। যাই হোক, মর্নিং রাইড ইন দ্য রেইন, খারাপ লাগতেছে না রাইড করতে। জাস্ট একটা জিনিসই টেনশন, যেন পানি না ঢুকে ক্যামেরায়। তবে এই জিগাতলার মোড়টার সামনে একটু জ্যাম লাগতে পারে, কারণ বাসগুলো সব এখানে দাঁড়া থাকে। স্টুডেন্টরা তো বাসগুলোর সব এক লাইনে রাখতো, কিন্তু এখন আর কোনো লাইন মাইন নাই, বাসগুলো সব আড়াআড়ি ভাবে দাঁড়া থাকা ট্রাই করে যাত্রী নেওয়ার জন্য। এবং রিক্সাগুলো সব মাঝখান দিয়ে চলে আসে, এই যে দেখেন উল্টা চলতেছে সব রিক্সা। সেই চিরচেনা ঢাকা, চিরচেনা জ্যামের শহর আবার ব্যাক করতেছে আস্তে আস্তে। এই গাড়িগুলো সব ডানে ইন্ডিকেটর দিয়ে রাখছে, তারা ইউটার্ন নিবে অথবা ডানে যাবে। আমি এদিক দিয়ে চলে যাই। এই শুরু হলো জিগাতলার এদিকে জ্যাম। এই জ্যাম একদম সিটি কলেজ পর্যন্ত এই জ্যামের দৌড়। দেখি একটু সামনে গিয়ে ডমিনোজের ওদিক দিয়ে বামে ঢুকে যাব, যেন সিটি কলেজের জ্যামটা না খাওয়া লাগে। যদিও আমার উদ্ভাস সিটি কলেজের পাশেই, ট্রাফিক পুলিশ আছে, রেনকোট পরে চলে আসছি 4 নাম্বার গেটের সামনে। এই যে হাতির মূর্তিগুলা, কারণ পিলখানার একটা ঐতিহ্য ছিল হচ্ছে হাতি, আগে পিলখানাতে হাতির পাল থাকতো। সো ওই আন্দোলনের পরে হচ্ছে অনেক জায়গার অনেক মূর্তি তো ভাঙচুর হয়েছে, এবং অনেক বীর শ্রেষ্ঠদের মূর্তিও হচ্ছে ভাঙচুর হওয়ার ছবি দেখছি আমি। তো পিলখানার এই হাতির এগুলা হচ্ছে এখনো অক্ষত আছে, বিডিআররা হচ্ছে গেটে দাঁড়ানো থাকে, এই জন্যই আই গেস। কিন্তু মনে করেন 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ের
যেইগুলা ওইগুলো অনেকগুলাই হচ্ছে ভেঙে টেঙে গেছে। বামে ঢুকে যাই, এদিকে জ্যাম খায় লাভ নাই, একদম সামনে গেলেই হচ্ছে জ্যামের শুরু, এজন্য ঢুকে গেলাম বামে। ডমিনোজ মাত্র খুলতেছে, এদিকে তারা কশনের যেই নো পার্কিং অথবা ওরকম সাইন গুলো আছে ওগুলো সব সরাইতেছে। তবে বৃষ্টির মধ্যে কে কোন দুঃখে ডমিনোজে আসবে আমি জানি না। আর বৃষ্টি চলতেছে একদম হচ্ছে বলা যায় রাত 1:30টার দিকে শুরু হয়েছিল, আমার যতদূর মনে পড়ে 1:30টার দিকে শুরু হয়েছে। এই বৃষ্টি কিন্তু এখনো থামে নাই, ঘুরি ঘুরি চলতেছে। আরেকটা জিনিস হচ্ছে বন্যা। তা আপনারা হয়তো সবাই জানেন যে ফেনীর কাছাকাছি যে বাঁধটা আছে ওইটা খুলে দিছে অনেক বছর পরে, 30-40 বছর পরে আই গেছে, এবং ওইটার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এগুলা সব একদম ভেসে যাইতেছে বন্যায়। মানুষেরা খুবই বিপদে আছে, এবং যাদের মনে করেন ফসল টসল ছিল অথবা চাষাবাদ করতো এগুলা সব তো গেছেই। এছাড়া গরু টরু যারা পালতো তাদের গরু টরু ভেসে যাওয়ার মতো অবস্থা। কেউ সেভ করতে পারতাছে, কেউ সেভ করতে পারতাছে না, আবার মানুষেরাও আটকা। তো এগুলো নিয়ে খুবই বাজে অবস্থা। আবার আমি বাইক বিডি গ্রুপে একটা পোস্ট দেখলাম যে সাজেকের ওদিকেও নাকি হচ্ছে বন্যা টান্না হয়েছিল, মানুষেরা পানিতে আটকা পড়ছিল। তো পাহাড়ের বন্যাও হচ্ছে অনেক ডেঞ্জারাস, ওইখান দিয়ে মানুষেরা বেরোতে পারে না। যাই হোক, আপনারা সবাই সেফ থাকেন, কে কোথায় আছেন জানেন, কাছাকাছি এলাকার সিচুয়েশন বলেন। আজকে ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট রাউন্ড, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।